শাবান মাসে কিছু ঘটনা আছে। এই শাবান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, এটা জানেন? এই শাবান মাসে কাফেরদের দাবিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দুই ভাগ করে দিয়েছিলেন। এই শাবান মাসে মৃত্যুর পর মানুষের আমলনামা হিসাব করা হয়, পেশ করা হয় এই শাবান মাসে। এই শাবান মাসে যত ধরনের বরকত আছে এই শাবান মাসে মানুষকে দেয়। আর এই শাবান মাসে আমাদের নুরুজ্জামান বাদল সাহেব এই পৃথিবী ছেড়ে চলে গেছে ভাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কারণ সম্মানী ব্যক্তিদেরকেই এই পৃথিবীর জমিনে সবে বরাতেই সবকিছু ভাগ্যের নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রসুল বেশি বেশি এই মাসে রোজা রাখতেন এবং দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন। কারণ এই মাসে আল্লাহর রহমত বেশি নাজিল হয়, বরকত বেশি নাজিল হয়, আল্লাহর দোয়া বেশি নাজিল হয়। যার কারণে আল্লাহ তাআলা দয়া করে, ভালোবেসে, মহব্বত করে শবে বরাতের রাতে এই পৃথিবী থেকে আমাদের নুরুজ্জামান বাদল কাকাকে উঠিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গর্বের বিষয়। এটা আমাদের নুরুজ্জামান বাদলের একটা বলা যায় যে উনি একজন জান্নাতি মানুষ। কি বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, আরেকটা কথা বলতে চাই। সূরা তাওবায় আল্লাহ তাআলা যে কথা বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। আল্লাহ এখানে বলতেছে অবশ্যই মুমিনের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। এটার জান্নাতের বিনিময় কেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারে এবং মরে, কিসের জন্য? দ্বীন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। যারা মরে এবং মারে এবং মরে উভয়ই যারা করে, তারা আল্লাহ তাআলা বলছে আমি তাদেরকে জান্নাত দিব। এবার আমি এই আয়াতের উপরে আপনাকে বলতে চাই যে মাওলানা রেজাউল করিম সাহেব এবং আলহাজ নুরুজ্জামান বাদল কাকা এই কোরআনের আয়াত, আল্লাহর এই ঘোষণায় আপনারা কি মনে করেন তাদেরকে জান্নাত দিবে না? ইনশাআল্লাহ জান্নাত দিবে না? এই জমিনে তারা দ্বীন কায়েম করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীর মধ্যে এই জিনাইগাতিতে তারা জীবন দিয়েছে। এই জিনাইগাতি মাটি এখন ইসলামের মাটি। কি বলেন? কোরআনের মাটি। কি বলেন? আল্লাহ আমাদেরকে মাওলানা রেজাউল করিম এবং আলহাজ নুরুজ্জামান বাদল কাকাকে শহীদ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেক। সেই সাথে আমাদের ভাই এই যে বসে রয়েছে সেই জিনাইগাতির সেই সন্ত্রাসী বাহিনীরা নির্মম ভাবে আমার এই ভাইকে আঘাত করেছেন। এই যে বসেছে শ্রীমতী পৌর আমির মাওলানা তাহারুল ইসলাম, এরকম ভাবে অসংখ্য লোক আমাদের হাসপাতালে আছে, অসংখ্য মানুষ আমাদের বিছানার মধ্যে শুয়ে রয়েছে। আমরা জানি, আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে আবারও ময়দানে কাজ করার তৌফিক দান করে। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাইরা উডাউডি করছি, আমাদের প্রোগ্রাম শেষের দিকে ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা ধৈর্যের সাথে বসে যাই ইনশাআল্লাহ। এরপর যা বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ, মরহুম জনাব আলহাজ নুরুজ্জামান বাদল স্যারের সুযোগ্য স্নেহের ছোট ভাই জনাব আলহাজ মাসুদুর রহমান মাসুদ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাসুদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মাসুদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মাসুদ ভাইয়ের ভয় নাই, আমরা আছি লাখো ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ নুরুজ্জামান বাদল ভাই এবং শহীদ মাওলানা রেজাউল ভাইয়ের আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি শ্রীবর্দী উপজেলা শাখার বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী
এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার পরহেজগার, দিনদার, ধর্মপ্রাণ, মুত্তাকিন ভাই ও বন্ধুগণ, সেই সাথে পর্দার আড়ালে আমার কথা যারা শুনছেন সেই মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম শীতের দিনে রাত প্রায় 10টা বেজে গেল, এত রাতেও আমাদেরকে এরকম একটা জায়গায় বসার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি স্মরণ করি সেই মানুষটিকে যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যার সুপারিশ ছাড়া যত ইবাদত বন্দেগী করি না কেন কোনো অবস্থাতেই বেহেশতিতে প্রবেশ করা সম্ভব নয়, সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি স্মরণ করি 1952 সাল থেকে শুরু করে 1971 সাল থেকে শুরু করে বিভিন্ন স্বৈরাচারী আন্দোলন থেকে শুরু করে 36 জুলাইয়ে গণ আন্দোলন পর্যন্ত যে সমস্ত ভাই ও বোনেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে আমাদেরকে এভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই সমস্ত ভাই ও বোনদেরকে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি, সকলে বলে আমিন। স্মরণ করি গত 24 জুলাই আন্দোলনে যে সমস্ত ভাই ও বোনেরা আজও চিকিৎসাধীন রয়েছেন, এরপর ঝিনাইগাতির স্টেডিয়াম মাঠে আমার যে সকল ভাইরা রক্তাক্ত হয়ে আজও হাসপাতালে আছেন, যে সমস্ত ভাইরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করতেন, সেই সমস্ত বীর ভাইদেরকে আমি স্মরণ করছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে অনেক ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি জানি এই শীতের মাঝে আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এই শীতের দিন আপনাদের গায়ে কাপড় আছে তো? কিন্তু নুরুজ্জামান বাদল ভাইয়ের গায়ে কাপড় নেই, একটা পাতলা কাফনের কাপড় পরে মাটিতে শুয়ে আছে। তার চেয়ে কি আপনাদের বেশি কষ্ট হচ্ছে? তাহলে কি আমাকে একটু সময় দিবেন কথা বলার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, নিশ্চয়ই এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কোন উদ্দেশ্য রয়েছে। আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক প্রাণীর মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ প্রাণী মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এরপর শুকরিয়া আদায় করে আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে জন্ম দিয়ে সকল দায়িত্ব আমাদের শেষ হয়ে যায়নি। আমরা কিভাবে চলবো, কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিভাবে আমরা সঠিক পথে চলবো, এই জন্য আমাদেরকে একটা গাইড বই দিয়েছেন যার নাম আল কুরআন। এই কোরআনের প্রতিটা শব্দের মানে মেনে চলা আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পারা নম্বর 27, সূরা নম্বর 51, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা জানিয়ে দিয়েছেন। এখন ইবাদত বন্দেগী দুই প্রকার,
শুধুমাত্র পাজামা, পাঞ্জাবি, টুপি, লম্বা জুব্বা মাথায় দিয়ে নামাজ পড়লে, রোজা করলে, তসবিহ টিপলে ইবাদত হয় না। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু করে সবকিছু ইবাদত। এই সব কিছু ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন দুই কাদের দুই ফেরেশতার মাধ্যমে। পবিত্র কোরআন পারা নম্বর 25, সূরা নম্বর 45, সূরা জাসিয়া আয়াত নম্বর 29 এর ভিতরে সেই কথা লেখা আছে। কেরামুন কাতিবিন নামে দুইজন ফেরেশতা সার্বক্ষণিক এই কথাগুলো লিখে রাখেন, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পারা নম্বর 29, সূরা নম্বর 67, সূরা মুলকের 2 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত্যু এবং হায়াত দিয়ে সৃষ্টি করেছেন, দেখে নিতে চান আমলের দিক থেকে কে উত্তম। বেহেশত কয়টা? 8টা। সবাই কি একই বেহেশতিতে যাবে? যার আমল যত বেশি সে তত উপরের বেহেশতিতে অবস্থান করবে। একজন মানুষ যদি সরিষা পরিমাণ কোনো মন্দ কাজ করে তার বাম পাশের ফেরেশতা সেটা লিখবেই। যদি সরিষা পরিমাণ কোনো ভালো কাজ করে ডান পাশে ফেরেশতা সেটা লিখবেই। ভাই, ফাঁকি দেওয়ার কায়দা আছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা বাংলাদেশের মতো একটা দেশে বসবাস করি। বাংলাদেশ একটা গণতন্ত্র দেশ। এই দেশে অনেক দল থাকবে, এটাই তো স্বাভাবিক। একজন মুসলমান হিসাবে আমার কোন দল করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনে বলে দিয়ে থাকেন, আমি যদি আপনাদেরকে প্রমাণ করে দিতে পারি আল্লাহ কোন দল করতে বলছেন, আপনারা মানবেন? তাহলে শুনুন, পবিত্র কোরআন পারা নম্বর 4, সূরা নম্বর 3, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 104। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষকে নেক কাজের দিকে ডাকবে, নেক কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এরা হলো কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহর দল। সঠিক? এই পৃথিবীতে দল দুটি, একটি আল্লাহর দল, আরেকটা শয়তানের দল। যে সমস্ত মানুষ কোরআনের এই আয়াত অনুযায়ী সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত অনুযায়ী মানুষকে নেক কাজের দিকে ডাকে, নেক কাজের আদেশ করে মন্দ কাজ থেকে বিরত রাখে, তারাই হলো আল্লাহর দল, বাকি সব শয়তানের দল। নুরুজ্জামান বাদল ভাই, শহীদ রেজাউল ভাই এই দলের সদস্য হওয়ার কারণেই তাদের উপরে এত নির্যাতন। ইতিপূর্বে একজন বক্তা বলে গেছে নুরুজ্জামান বাদল ভাই যাত্রা পুরা দিয়েছে। যাত্রা কি ভালো না খারাপ? অবশ্যই সেটা মন্দ কাজ। এই মন্দ কাজকে সে পুড়িয়ে দিয়েছে কোরআনের আয়াতকে বাস্তবায়ন করার জন্য। তাহলে নুরুজ্জামান বাদল এবং শহীদ রেজাউল ভাই এই দুইজনের উপরে যে নির্যাতন, একটাই কারণ, তারা আল্লাহর দলের সৈনিক। আর যারা শয়তানের দল তারা আপনাদেরকে প্ররোচনা দেয় ইসলামিক দল করে আবার রাজনীতি কেন বলে কিনা। ভাই, আমি যদি কোরআন থেকে বলে দিতে পারি, দেখিয়ে দিতে পারি কোরআনের ভিতরে রাজনীতি আছে, আপনারা মানবেন? পবিত্র কোরআন পারা নম্বর 17, সূরা নম্বর 22, সূরা আল হাজ আয়াত নম্বর 41। এই আয়াতের ভিতরে সময় কম, আমি সংক্ষেপ করছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওই যে দলটা আল্লাহর দল, আমি যদি এই দলকে এই পৃথিবীতে রাজত্ব প্রদান করি, তারা 4টি কাজ করবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, মানুষকে নেক কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত করবে। শহীদ রেজাউল ভাই এবং নুরুজ্জামান বাদল ভাই কোরআনের এই আয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে। ভাই, রাজত্ব কাকে বলে? যারা রাজনীতি করতে 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 প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের চেয়ারে বসে, সেটাই তো রাজত্ব। তাহলে আল্লাহ বলছে এই পৃথিবীতে আমি যাদেরকে রাজত্ব প্রদান করি, তাহলে ইসলামী দল কেন রাজত্ব প্রদান কায়েম করবে না, কেন রাজনীতি করবে না? আপনারা কি বুঝান? রাজনীতি আছে? কোরআনের রাজনীতি তো পরিষ্কার বলে দিলাম।
আরেকটা প্রশ্ন করে এই শয়তানেরা, জামাত ইসলামের কথা শোনো না, তারা জান্নাতের টিকিট বিক্রি করে, বলে কিনা ভাই? আল্লাহ যদি পবিত্র কোরআনে জান্নাতের টিকিট বিক্রি করা দেখিয়ে দিতে পারে তাহলে মানবেন? জান্নাতের টিকিট বাংলাদেশ জামাত ইসলাম বিক্রি করে না, এটা ভুয়া কথা। কেউ যদি আমি মাসুদকে জান্নাতের টিকিট দেয়, আমার পুরাগড়ের সমস্ত জমি, শ্রীবর্তী বাজারের বাসা, শেরপুরের ময়মনসিংহের বাসা, ঢাকায় অল্প একটু জমি আছে, সবকিছু আমার স্ত্রী সন্তান সহ তাকে লিখে দিব, দলিল খরচটা আমি নিজে দিব। জান্নাত আমার দরকার, আমি কোথায় বিক্রি করবো, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পারা নম্বর 11 সূরা নম্বর 9 সূরা তওবা আয়াত নম্বর 111, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে বলছে, আমি নিশ্চয়ই মুমিনদের নিকট থেকে তাদের ধন সম্পদ এবং তাদের প্রাণ ক্রয় করে নিয়েছি, একথার বিনিময়ে যে তাদেরকে আমি জান্নাত দান করব। ভাই, জান্নাত কে বিক্রি করলো? আল্লাহ। তাহলে বদমাইশেরা কিভাবে বলে জামাত জান্নাত বিক্রি করে? কিভাবে আপনাদেরকে বিভ্রান্তি করে? নুরুজ্জামান বাদল ভাই কোরআনের এই আয়াত অনুযায়ী তার সম্পদ সকল কিছু বিক্রি করে দিয়েছে ইসলামের জন্য। তাহলে সে ধন সম্পদ আল্লাহর কাছে বিক্রি করেছে, আপনারা প্রমাণ দিলেন। তার প্রাণটা বিক্রি করে দিয়েছে আয়াত অনুযায়ী আল্লাহর জন্য। তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবে না? জান্নাতের ওয়াদা তো আল্লাহ করেছে, তোমার ধন এবং তোমার প্রাণ দাও, আমি কিনে নিব, আমি তোমাকে জান্নাতের বিনিময় দেব। তাহলে এই আয়াতের অনুযায়ী নুরুজ্জামান বাদল ভাই জান্নাতবাসী, রেজাউল ভাই জান্নাতবাসী। রেজাউল ভাইয়ের কিচ্ছু নাই। আমি নিজে গিয়েছি, তার একটা ভাঙ্গা টিনের ঘর, ভাঙ্গা বেড়া, তার কোনো বিল্ডিংও নাই, অল্প একটু জায়গা। এরপরও ইসলামের জন্য সে অর্থ দিয়েছে এবং সর্বশেষ জীবন দিয়ে প্রমাণ করেছে সে বেহেশতি বাসী, কারণ আল্লাহ তার টিকিট দিয়েছে বেহেশতির। ভাই, এখন আসি, মরহুম রেজাউল ভাই অত্যন্ত সহজ সরল একটা মানুষ। বেশিরভাগ সময় শ্রীবর্ধ উত্তর বাজারে আমার চেয়ারটাতে বসে কাজ করত। কখনো হাসি মুখ ছাড়া সে কথা বলতো না। তার ছোট ছোট দুটো বাচ্চা, তার কি এমন অপরাধ? তার 9 বছরের মেয়েটাকে বাবা হারা করা হলো। তার কি এমন অপরাধ? 4 বছরের ছেলেটা বাবা বাবা করে সব জায়গায় খুঁজে বাবাকে পায় না। তার কি এমন অপরাধ? তার বৃদ্ধ বাবা রেখে এই বাবাকে সন্তান হারা করা হলো। তার কি অপরাধ? তার স্ত্রীকে স্বামী হারা করা হলো। তার একটাই অপরাধ, সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে। আসি নুরুজ্জামান বাদল ভাইয়ের কথা। আজকে আপনাদেরকে কিছু গোপন কথা বলে যাব। আমি একটা কথা বলি, আমি নুরুজ্জামান বাদল ভাইয়ের 13 বছর থেকে ছায়ার সঙ্গী। আপনারা যখন রোদের ভিতরে হাঁটেন তখন আপনার সাথে সাথে আপনার ছায়াটাও যায় কিনা? আপনি যদি আপনার ছায়াটাকে না নিতে চান তবুও যায়। সার্বক্ষণিক আমি তার ছায়ার সঙ্গী হিসাবে তার সুখ দুঃখের সাথে ছিলাম। এমন কোন কথা নাই যেটা সে আমার সাথে শেয়ার করে নাই। নুরুজ্জামান বাদল ভাই সর্বশেষে অসুস্থ, অনেক বড় রোগ। তার হার্টে 2টা রিং পরানো, তার ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে, তার উচ্চ রক্তচাপ, 200-র উপরে প্রেসার উঠে যায়, তার 2টি কিডনি ড্যামেজ। এই 2টি কিডনিকে ট্রান্সফার করার জন্য টাকা লাগে 50 লক্ষ। আমাকে বলেছে, মাসুদ ভাই, আমি তোকে অনেক ক্ষতি করেছি নির্বাচনে, 2টি নির্বাচনে। এখন আমার জীবন একটা ভাল্পের জন্য কিছু, একটা কিডনি ট্রান্সফার করতে 50 লক্ষ টাকা লাগে। এত টাকা তো আমার নাই। আমরা 2 ভাই পরামর্শ করে বিভিন্ন লোকের কাছে, বন্ধু বান্ধবের কাছে, ছাত্র ভাইদের কাছে, শুভাকাঙ্ক্ষীদের কাছে, আত্মীয় স্বজনের কাছে এই ভাইটার জন্য আমি ভিক্ষা করেছি।
ভিক্ষা করে করে আমি চিকিৎসার টাকা সংগ্রহ করে ঢাকায় একটা অ্যাকাউন্টে জমা রেখেছি। ডাক্তার সবকিছু কমপ্লিট করেছে, আমরা তুরস্কে যাব। বাদল ভাইয়ের একটা কিডনি আমার আপন বড় বোন দিবে। আমার বড় বোন এবং আমি দুইজনে 1 লক্ষ টাকা দিয়ে টেস্ট করেছি, আমার কিডনিটা মিলে নাই, মিললে আমি দিয়ে দিতাম। বড় বোন সিদ্ধান্ত নিল সে কিডনি দিবে। পাসপোর্ট সব রেডি করলাম। আশা ছিল নির্বাচনটা পিছিয়ে যাবে। যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসলো, ডাক্তার সহ আমরা চাপ দিলাম, আগে আপনার চিকিৎসা পরে নির্বাচন। বাদল ভাই ইসলামী আন্দোলন করার কারণে আমাদের কথা মানল না। সে বলল যে আমি যদি মরেও যাই, আগে শ্রীবর্তী জিনাইগাতির মাটিটাকে ইসলামের জন্য উর্বর করে মরব। শেষ পর্যন্ত আমরা তার দৃঢ় জিদের কারণে পিছিয়ে আসলাম। আমরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, নির্বাচনের পরেই যাক। আস্তে আস্তে তার চিকিৎসা চলতে থাকলো। এক একটা ইনজেকশন দেই, 10,500 টাকা দাম। 1 মাস সুস্থ থাকার জন্য, 20 দিন হয়ে গেলেই তার শরীর চলে না। যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায়, সন্ধ্যার পরে আমি ছায়ের মতো লেগে থাকি। লোকজন শুধু বলে, ভাই এই দোকানটা একটু আসেন, এই বাড়িটাতে একটু যান, আর একটু হাঁটেন। আমি তো জানি তার পা ফুলে এরকম মোটা হয়ে গেছে, আর একটু হাঁটলেই সে পড়ে যাবে। আমি বলি, দাদা আপনি পারবেন না। সে কয়, রাখ, আমি পারবো। এভাবেই সে জীবনের তোয়াক্কা না করে ইসলামী আন্দোলনের জন্য কাজ করেছে, আমি সাক্ষী। আস্তে আস্তে তার 2টি কিডনি এমন ড্যামেজ হয়ে গেল, তার ডায়ালিসিসের প্রয়োজন পড়লো। ডায়ালিসিস কি কঠিন জিনিস আপনারা জানেন না। সেটা যদি চোখে দেখেন সহ্য করতে পারবেন না। রাতের 1টার সময় বাসায় ঢুকে আমাকে বলে, মাসুদ 2:30টায় ডেকে দে। কতক্ষণ সময় ভাই? 1.5 ঘন্টা মাত্র। সে 1 ঘন্টা রেস্ট করে, আমি যদি ঘুমিয়ে যাই, যদি ডাকতে না পারি, 3টায় রওনা দিতে হবে ময়মনসিংহ। ডায়ালিসিস না করলে সেদিন আর চলতে পারবে না। আমি মাসুদ বারিন্দায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। একদিনের জন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই অসুস্থ হওয়ার পর। মাসখানিক আগে একদিন হঠাৎ আমাকে বলেছে, মাসুদ তুই আমার ঘরের চারপাশটা একটু দেখ, মনে হচ্ছে কে জানি এসেছে। আপনারা জানেন 24 সালের উপজেলা নির্বাচনের সময় সন্ত্রাসীরা তার তালা ভেঙে ঘরে ঢুকেছিল তাকে হত্যা করার জন্য। সেই জিনিসটা আমার মাথায় ঢোকার সঙ্গে সঙ্গে আমি কোমরে গামছা বেঁধে, আমার সাথে আর কোনো লোক নেই, আমি মোটরসাইকেলের হেলমেটটা মাথায় নিয়ে, 1 হাতে টর্চ লাইট, আর 1 হাতে লাঠি নিয়ে আমি ঘর থেকে বের হয়ে যাই। চারপাশে দেখি কেউ নাই। এরপর থেকে তার মৃত্যুর দিন পর্যন্ত আমি একটা দিন বিছানায় পিঠ লাগাই নাই। উমর রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো দরজায় পিঠ লাগিয়ে ঘুমিয়েছি, যেন কোন সন্ত্রাসী তার উপরে হামলা করতে না পারে। এই জন্য আমি বলি, আমি তার ছায়ার সঙ্গী। সকালে যখন ফজরের নামাজের জামাতে যায়, আমি নামাজ পড়ে এসে 2 ঘন্টা ঘুমাই। এই 2 ঘন্টায় আমার ঘুম, তারপরও ঘুম হয় না। আপনারা জানেন বাড়িতে আমার 101 বছরের মা আছে। এই সময় আমাকে ডাকলে ঘুম বাদ দিয়ে আমি উঠে যাই। একা বিছানা থেকে উঠতে পারে না, বিছানা থেকে ধরে বাথরুমে নিতে হয়, আনতে হয়। এই কাজটা রাতে আমি করি। আপনারা এটাও জানেন, গত 10 বছর আগে আমার ছোট ছোট 2 বাচ্চা রেখে আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে গেছেন। 5 বছরের ছোট ছোট 2 বাচ্চাকে নিয়ে আমি মা সহ নিজে পাক শাক করে খেয়েছি। আল্লাহ আমাকে এত পরীক্ষার মধ্যে রেখেছেন, জানি না শেষ পর্যন্ত আমি ঈমান রাখতে পারবো কিনা। অবশেষে বাদল ভাইয়ের ডায়ালাইসিস করার প্রয়োজন পড়লো। হঠাৎ করে ক্রিয়েটিন 8 থেকে 9 থেকে 16তে চলে গেল। ডাক্তার বলল আর 1 সেকেন্ড রাখা যাবে না। ডায়ালাইসিসের মেশিনে যখন শুয়ে পড়ে, তার শরীরে 2টি পাইপ লাগানো হয়। একটি পাইপ থেকে শরীরের সমস্ত রক্ত মেশিনে বের হয়ে যায়,
আরেকটা পাইপ দিয়ে সেই মেশিনের রক্ত আমার গায়ে ঢুকে এইভাবে 20 বার 22 বার 24 বার 4 ঘন্টায় এইভাবে সমস্ত রক্ত বের হয়ে আবার থেকে থেকে রক্তগুলা ভিতরে ঢুকে 3 ঘন্টায় যায় 3 ঘন্টায় আসি 4 ঘন্টায় শুয়ে থাকে। এই 10 ঘন্টা সময় লাগে, 48 ঘন্টা 2 দিনের 10 ঘন্টা সময় এখানে ব্যয় করতে হয়, আপনারা কেউ জানেন না। একদিন পরে ডায়ালাইসিস না করলে সে পড়ে যায়। শুধু ইসলামী আন্দোলন করার কারণে সে এত কষ্ট করে এখানে গিয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে দুঃখের সাথে আপনাদেরকে কথাগুলো বললাম। এরপরও আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই শেরপুরের মাটিতে নুরুজ্জামান বাদল ভাইকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তার শেরপুর পৌর পার্কের জানাজা এবং শ্রীবর্দী সরকারি কলেজের জানাজা আর এই স্টেডিয়াম মাঠের জানাজায় প্রমাণ করে আপনারা প্রতিপক্ষের দল নুরুজ্জামান বাদলকে যতই টেনে নিচে নামাতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততই উপরে নিয়ে সম্মানিত করেছেন। নুরুজ্জামান বাদলের সম্মান হানি করা এত সোজা নয়। তার নাম নুরুজ্জামান বাদল, সে বাংলাদেশ জামাত ইসলামের একজন রুকনের ছেলে। সে শ্রীবর্দী উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারির ছেলে। তার সম্মান ডাউন করা এত সহজ নয়। যারা তার সম্মান নষ্ট করতে চেয়েছেন, তার মৃত্যুর পরে আপনারা বুঝতে পেরেছেন কার সম্মান নষ্ট করতে চেয়েছেন। আপনারা আমার বুকের সাথে বুক লাগিয়ে হু হু করে কেঁদেছেন। এখন কাঁদেন কেন? দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝেন না। এখন দাঁত চলে গেছে, এখন বুঝেন ভালো টুথপেস্ট দরকার ছিল। আমাদের উত্তর এলাকায় একেবারে নেতৃত্ব শূন্য। শুধুমাত্র এই মানুষের অন্যায়, অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, মেন্টালি চাপের কারণে আজকে নুরুজ্জামান বাদল ভাইয়ের শরীরে এতগুলো রোগের বাসা বেঁধেছে। এর জন্য তাই যেটা বললাম, শয়তানের দল, এই শয়তানের দলের সকল শক্তি এর জন্য তাই। আপনারা জবাব পাবেন, বিচার পাবেন কাল কিয়ামতের মাঠে। একবার যেয়ে দেখেন নুরুজ্জামান বাদলের অবস্থান কিয়ামতের মাঠে কোথায়। আর আজকে যে দাপট দেখাইতেছেন, আপনাদের অবস্থা কোথায় একবার যায় দেখেন।